রনকে বাঁচাতে গিয়ে অবশেষে কি আমি তার দিদিকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম? তাহলে কি আমি খুব ভুল করলাম? রনের সঙ্গ নেওয়া কি আমার একদম উচিত হয়নি? আজকে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন চর্চিত পিতৃ রন এবং তার দিদির যে সম্পর্কের বন্যা বইছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেই সম্পর্কে কিছু কথা বলবো এবং তার দিদি কালকে কেন সুসাইড করতে চেষ্টা করেছিল সেটাও আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা প্রথম থেকে দেখে এসেছি সেটা হচ্ছে রনের উপর তার দিদি এবং জামাইবাবু অত্যাচার করে এবং সেই অত্যাচারের মুখ অবশেষে এতদিন পর কিন্তু রন খুলল। কিন্তু খোলার সাথে সাথেই তার দিদি, তার মা এবং তার বাবা প্রত্যেকেই কিন্তু এখানে নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছে। তার দিদির সঙ্গ নিয়ে ছেলেকে খারাপ করতে চাইছে। যখন সব কিছুই প্রায় বিপরীত মুখে, তখনই তার ওয়াইফ পিতৃ কিন্তু মুখ খুলে বলে দিল, আমার উপর যে অত্যাচার হয়েছে আমি কি বলবো। এবার যদি সত্যিই পিতৃ মুখ না খোলে তাহলে কিন্তু রনকে বাঁচানো সম্ভব নয়। তার দিদি এই সমস্ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা এবং ঠিক ভুল নিতে না পেরে কালকে সুসাইড করবার চেষ্টা করেছিল ঘুমের ওষুধ খেয়ে। ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করবার কোনো মানেই হয় না। আসলেই এই সব জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সুন্দরভাবে প্ল্যানিং করেছিল তার জামাইবাবু, মানে আমাদের দীপিকা দিদির সব থেকে হিরো হাজব্যান্ড, যে সব কিছুতে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে শুনে পা দিয়ে নামতে চেষ্টা করেছিল। এখানে ভিউ কামানোর সঙ্গে সঙ্গে পপুলারিটিও যেমন বাড়ছিল, তেমন নিজের যে ভুলগুলো মানুষ তুলে ধরছিল সেটা কিন্তু নিতে পারেনি। পপুলারিটিটা মেনে নিতে পেরেছিল, ভিউজের জন্য টাকা কামানোটা মেনে নিতে পেরেছিল, কিন্তু তার দিদি তার বদনামিটা মেনে নিতে পারেনি। আসলেই তার জামাইবাবুর যে কেস চলছিল তার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন, আর তাই হয়তো এই নাটকটা করতে তারা বাধ্য হয়েছিল। দিদি আসলে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে নেমেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আসলে রনের দিদি প্রথমে বলল যে বটি হাতে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, সেটা আমার ভাই নিয়ে কাকির ওখানেতে লাগাতে কাকি কেটে যায়। কিন্তু যখন পুলিশ কেস করে তখন কিন্তু গিয়ে বলে আমার ভাই কিন্তু কাকিকে মারবার চেষ্টা করেছিল। আসলে তোমার যে দুটো মুখ সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, আর আমরা এই ভুলগুলো তুলে ধরছি বলে তোমার আত্মসম্মান বোধে লেগেছে। আচ্ছা দিদি, তুমি একটা কথা বলো তো, তুমি এসে লাইভে বারবার করে বললে আমার ভাইকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমার ভাইকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে কেস করার মানে কি? আর তোমার ভাইয়ের সম্পর্কে এত উল্টোপাল্টা কথা বলবার মানেটা কি? তুমি এমনই একজন সাজিস্ট মানুষ, সত্যি কথা বলতে কি তুমি তোমার ভাইকে তোমার মা বাবার কাছে খারাপ করে তাকে ঘর থেকে বাইরে বার করে তার সমস্ত সম্পত্তি গ্রাস করবার চেষ্টা করেছো। আর সেটা কিন্তু তুমি করবার চেষ্টাই শুধু করনি, সেটা করে ফেলেছো। আর সেইটাকেই ধামাচাপা দিতে গিয়ে তুমি আজকে কিন্তু ঘুমের ওষুধ খেয়েছো। তুমি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছো? প্রমাণ করতে চাইছো যে আমি তোমাদের কোনো কিছু প্রমাণ করতে চাইছো যে আমি সতী আর আমার ভাই খারাপ, আমার ভাই আর পিতৃ আমার ওপর অত্যাচার করেছে, আমি কিছুই করিনি। আসলে তোমার হাজব্যান্ডটার ছোট্ট সুন্দর দিমাকেতে এত সুন্দরভাবে সব কিছুটা গুছিয়ে বলেছো বা গুছিয়ে করে যাচ্ছ যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু আমরা যারা এখানে বসে রয়েছি তাদের চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। সাপ কিভাবে মরলো আর কেন মরলো আর লাঠি কিভাবে ভাঙলো সবটাই কিন্তু বার করে আমরা দেখে নিতে পারি। আর সব থেকে বড় কথা, তোমার মাকে বলি, তোমার মা কেমন মা যে মেয়ের সাথ দেয় আর ছেলেকে দূর করে দেয় বাড়ি থেকে? তার মাথায় এইটুখানি বুদ্ধি নেই, মেয়ে কিন্তু মেয়ে হয় আর ছেলে কিন্তু ছেলে হয়। হাজার হলেও মেয়ে কিন্তু পরের বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে দেখবে, নিজের মা বাবাকে নয়। ছেলে কিন্তু হাজার হলেও ছেলে বৌমাই কিন্তু নিজের মাকে দেখবে। তাই সব সময় তোমার মায়ের বোঝা এটা উচিত ছিল যে আমি আমার ছেলের সাথও দেবো, মেয়ের সাথও দেবো, কারণ আমার কাছে 5টা আঙুল সমান। নাকি তুমি তোমার মা বাবাকে ব্ল্যাকমেল করেছিলে বা ভয় দেখিয়েছিলে, ভয় দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে তোমার সাথ নিয়েছো। এটাও হতে পারে তোমার জামাই হয়তো বলেছিল যে আমি ওর সঙ্গে, দীপিকার সঙ্গে ঘর করব না, সেই ভয়ে তোমার মা হয়তো তোমার সাথ দিয়েছে। আস্তে আস্তে সব কিছুই কিন্তু ক্রমশ প্রকাশ্য হবে। আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে বারবার করে এসে বলছে যে তোমরা তো দিদিটাকে মেরে ফেলবার চেষ্টা করছো, একটা মেয়েকে নিয়ে টানা হেঁচড়া করে কি কোনো লাভ নেই? আরে ভাই, তুমি তো নিজেই তাকে নিয়ে টানা হেঁচড়া করে ভিডিও করেছো।
ভিডিও করে ভিউ কামাতে চেয়েছো, আর তারপরে তুমি সবার দিকে আঙুল তুলছো। তুমি কি দুফোঁটা চোখের জল ফেললেই সব কিছু হয়ে যাবে? যার দিদি তার কোনো এ নেই, ওই কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হয়েছে তোমার কাণ্ড। এটা সোশ্যালে এসে গেছে, সবার বলার অধিকার রয়েছে। যদি এটা ফ্যামিলিগত থাকতো বাড়ির কেউই সেখানে ঢুকতে পারতো না বাইরের, কিন্তু এটা যেহেতু সোশ্যালে এসে গেছে, তার ভালো মন্দ বলার অধিকার কিন্তু প্রত্যেকটা মানুষের রয়েছে। তুমি যেমন এখানে ভিউ কামাতে এসেছো, আর 5টা মানুষও কিন্তু সেই কথাগুলো বলে ভিউ কামাতেই এসেছে। আমাদের দিকে আঙুল তোলবার আগে তোমার বোঝাটা উচিত যে তুমি কি ভুল করছো। তোমার বোঝাটা উচিত, তাদেরকে নিয়ে তোমার ভিডিও করা উচিতই না। তোমার যদি মনে হয় আমাদের জন্য তা দিদি ওই ঘুমের ওষুধ খেয়েছে, তাহলে আমি বলবো যদি ঘুমের ওষুধ খেয়ে থাকে সেটা তার নিজের ভুলের জন্য খেয়েছে, নিজের দোষটাকে ঢাকার জন্য খেয়েছে, আমাদের জন্য খায়নি। আমরা শুধুমাত্র আঙুল দিয়ে তার ভুলগুলো দেখিয়ে দিয়েছি এবং তার সমস্ত কীর্তিকলাপগুলো আমরা এখানে ফাঁস করে দিচ্ছি। তাই নিতে না পেরে সে নিজেকে মারবার চেষ্টা করেছে যাতে এটা দমে যায়, যাতে সিম্পাথি গেইন করতে পারে। যদি তার লড়ার এত ক্ষমতাই না থাকে, তাহলে এই কাণ্ড করতে নাই পারতো, তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যেত। যাই হোক বন্ধুরা, আরও যদি কিছু জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।